যাবে তখন ও ভাতিজা আর কি পাবো? নবীজি বললেন চাচা ইসলাম কবুল করবেন যখন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে তখন। বলে ভাতিজা এই সমস্ত বাকি গল্প শুনিয়ে লাভ নাই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। আমার ভাইরা ও ভাতিজা নগদ মালের কথা বলো। নবীজি বললেন চাচা নগদ কোনো মালের ফাংশন আল্লাহ রাখে নাই, ফাংশন হলো মরার পরে। আবু লাহাব এই কথা শুনলো যখন, আবু লাহাব বলল তখন তাব্বাল্লি হাজাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান, ওই ধর্ম তছনছ হয়ে যাক, ওই ধর্ম ভেঙে খান খান হয়ে যাক। আমার বাবা আব্দুল মুত্তালিব, আমি একজন এলিট পারসন, আমার বংশ মর্যাদাও ভালো, চেহারা আমার এতটাই লাল টুকটুকে, লোকে আমাকে উপাধি দিয়েছে আবু লাহাব। বর্তমানে আমি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আর ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা, গোলামের মর্যাদা যেমন আমার মর্যাদা হবে তেমন। তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান। আমার ভাইরা ওরা বোঝে না, এটা মনে করবেন না। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলে ওগো স্বামী তোমার ভাতিজা কেমন? বলে ও বিবি আমার ভাতিজার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাতিজা হলো ব্র্যান্ডের মাল, একেবারে 24 ক্যারেটের গোল্ড যেমন আমার ভাতিজা তেমন। বলে তাহলে কেন ভাতিজাকে মানো না? বলে ওগো বিবি যদি আমি মানি তাহলে আমার অবৈধ চেয়ারটা টিকে থাকে না, ওই চেয়ারের পায়া ধরে আমার ভাতিজা নাড়াচাড়া আরম্ভ করে দেবে। তাহলে আবু জাহেল জানতো আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা খুনি হাসিনা আপা জানতো আল্লামা সাইদির চরিত্র ফুলের মতো পবিত্র। আটকে রেখেছিল কেন? এক একটা যদি মাহফিল করত, ওনার অবৈধ আবু জাহেলের মতো অবৈধ চেয়ার দিনের ভোট রাতের বেলা কাটিং করা শেষ, সোনার বাংলাদেশ টিকে থাকতো না। এই জন্য আমার ভাইরা জেলখানায় আটকে রেখেছিল। ওরা জানে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হলো আল্লাহর কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা আর সুন্দরী খালেদা, এখন আছে ইউনুস কাকা, আসলে সবই হলো ফাঁকা। কমিউনিজম শান্তি দিতে পারবে না, ন্যাশনালিজম শান্তি দিতে পারবে না, সেকুলারিজম শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আল কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই, ওরা এটা জানে। কিন্তু আমার ভাইরা দুনিয়ার সামান্য মেম্বার, সামান্য চেয়ারম্যান, সামান্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, দুনিয়ার সামান্য নেতৃত্ব কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআন মানতে চায় না যারা, বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যাক এটা চায় না যারা, আবু লাহাবের 3 নাম্বার সিরিয়ালের উত্তরসূরি তারা, বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না না। আমার ভাইরা সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন, আবু লাহাবের মাথাটা গরম হয়ে গেল তখন। আবু লাহাবের সঙ্গে আমার নবীর 4টা সম্পর্ক ছিল। তালার প্রাণের মুসলমানেরা জোরে বলেন কয়টা? 4টা সম্পর্ক ছিল। 1 নাম্বার হলো আপন চাচা, 2 নাম্বার নবীর জন্মে সবচাইতে খুশি হয়েছিল যিনি, আবু লাহাব ছিল তিনি। 3 নাম্বার নবীর প্রতিবেশী, প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাটপার হয়। যখন বাঙালি জাতির পানির দরকার হয় মোদি দাদা আস্তে করে গেট বন্ধ করে দেয়, আর যখন পানির দরকার হয় না 60টা গেট একসঙ্গে খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে চুবিয়ে মারতে চায়। এমন বাটপার প্রতিবেশী দেশ আমাদের পাশে, জোরে বলা লাগবে আছে না না।
স্বাধীনতা যুদ্ধ হলো যখন, ভারত আমাদেরকে সহযোগিতা করলো, তখন ওদের কিন্তু মনের নিয়ত ভালো ছিল না। আমার ভাইয়েরা ইতিহাস বলে, ভালো করে শোনেন, এক সময় পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি, ভুট্টো নাম ছিল তার, আর ভারতের প্রধানমন্ত্রী ছিল যিনি, ইন্দিরা গান্ধী। আমার ভাইরা লাল বাহাদুর শাস্ত্রী ছিল তিনি। এমন সময় একটা কনফারেন্স হলো, আমার ভাইরা ভারতের প্রধানমন্ত্রী বলল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মতো সৈন্য আর আমেরিকার মতো অস্ত্র যদি আমাদের থাকতো, আমরা তামাম পৃথিবী শাসন করতে পারতাম। আমার ভাইরা ভুট্টো তখন বলল, স্টপ ইওর মাউথ ইন্ডিয়ান ডগ। এ কথা বলে অপমান বোধ হলো। আমার ভাইরা এক সময় লাল বাহাদুর শাস্ত্রী মারা গেল, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলো, বাংলাদেশ ভারত আমার ভাইরার পাকিস্তান আলাদা হয়ে গেল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। ইন্দিরা গান্ধীর কাছে আমার ভাইরা সাংবাদিকেরা প্রশ্ন করলো, আমার ভাইরা বলল, আপ দেশকে লিয়ে কিয়া কিয়া হায়, আপনি দেশের জন্য কি কি করেছেন? ইন্দিরা গান্ধী বলল তখন, দেশকে লিয়ে হাম কুছ ভি नहीं किया, तब सबसे एक बड़ो काम कर किया, पाकिस्तान को जुदा कर दिया। আমার ভাইরা ভারত কিন্তু চতুর্দিকের বর্ডারে ভারতের বিএসএফ মার খায়, শুধু বাংলাদেশ কিছু বলতো না, কিন্তু এখন বাতাস পরিবর্তন হয়েছে আমার ভাইরা, আর আসল মাল জেলখানা থেকে বের হয়ে গেছে, এখন কিন্তু বাংলাদেশ বর্ডারেও বিএসএফ মার খাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, 4 নাম্বার আবু লাহাব ছিল নবীজির ডাবল বিয়াই, বিশ্ব নবীর 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, আর আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা, এদের ভিতরে বিবাহ দেওয়া হয়েছিল। সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন, আমার ভাইরা আবু লাহাব বাড়িতে এসে বলল, তখনও আমার ছেলেরা মুহাম্মাদের 2টা কন্যাকে তালাক দিতে হবে এখন। কিন্তু তালার মুসলমানেরা, বউ যদি মনোহরিণী, রূপের মায়াবিনী, পটল চেরা আঁখি আর কাজল কালো চোখ যদি বউয়ের ভিতরে দেখা যায়, স্বামীরা বউকে তালাক নাহি দিতে চায়, বলে বাবা যা বলো বলো, কিন্তু বউ তালাক দেওয়া হবে না। এবার আবু লাহাব বলল, তালাক দিবি না যতক্ষণ তোরা তোর বাবার চেহারা দেখবি না ততক্ষণ। তালাক যদি না দাও, ত্যায্য পুত্র হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও, বাড়ি থেকে বাহির করে দেব, জায়গা জমি থেকে বঞ্চিত করব। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, ফাটা বাসে যখন পা আটকে গেল, ছেলেরা তালাক দিতে রাজি হয়ে গেল। 2 বোন ঘরের ভিতরে গলা জড়িয়ে ধরে বলে, আপা তালাক তো দূরের কথা, জীবনও যদি চলে যায়, কোনো বাতিলের কাছে মাথা নত করা চলবে না। মাথা নত করবো আপা একজনের কাছে, চিৎকার করে বলেন তিনি কে? এই দেশে জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে ঝুলেছে। সাতক্ষীরার ভ্যান চালকের নামে 56টা মামলা হয়েছে। আপনি কি মনে করেন আমার ভাইরা? এরপরেও অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও জামাত কিন্তু, যাদেরকে রাজাকার রাজাকার বলে গালাগালি দেওয়া হতো, একটা জামাতও কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়নি। জোরে বলেন ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া, যিনি বুড়ো বয়সে এখনো মেকআপ করে তিনি সুন্দর হয়ে থাকেন, তিনি আমার ভাইরা বেগম খালেদা জিয়াও অনেক বছর অসুস্থ অবস্থায় জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। স্বৈরাচার ইরশাদ জেল খেটেছেন, পালিয়ে যায়নি। কিন্তু আমার ভাইরা যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলতো, ওরা কিন্তু আসল হিন্দুস্তানের, ভারতের দালাল, ভারতের হিন্দুস্তানের রাজাকার। দেশ ছেড়েছে, ক্ষমতা ছাড়ার পরে 1 মিনিটও টিকে থাকতে পারেনি। আমার ভাইরা ভারতে হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে পালিয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজার টুকরা মুসলমানেরা, 2 বোনকে তালাক দিয়ে 2 ছেলে হাসতে হাসতে বাহির হয়ে আসলো। যখন আবু লাহাব বলল, তখন ও ছেলেরা
খুশি হব না ততক্ষণ মুহাম্মাদকে চূড়ান্ত ভাবে অপমান করবি না যতক্ষণ। আমার ভাইরা, বড় ছেলে ছিল যিনি উতবা ছিল, তিনি বলল, বাবা তুমি তো আসলে ইন্টারন্যাশনাল জাতের শয়তান, তালাক দিতে বলেছো দিলাম, এখন আবার তাকে অপমান করা লাগবে, ভাতিজা তো তোমারই ভাতিজা। বলে কোনো কথা হবে না, বড় ছেলে যেটা ছাগলের মতো খুঁটো দিয়ে বসে পড়লো সেটা, কিন্তু ছোট ছেলে যেটা আমার ভাইরা বাবার থেকে ডাবল শয়তান ছিল সেটা। আমার ভাইরা, শেখ মুজিবুর রহমান ইসলামের যতটুকু ক্ষতি করেছে, আমার ভাইরা ওনার কন্যা তার থেকে 100 গুণ বেশি ক্ষতি করেছে, বাবার থেকে ডাবল শয়তান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ছোট ছেলে ছিল যিনি, ওতাইবা ছিল তিনি, আমার ভাইরা ও বলে, বাবা আমি তোমার থেকে ডবল শয়তান, চিন্তা করা লাগবে না, মুহাম্মদকে আমি করব অপমান। আমার ভাইরা, বোঝানোর জন্য বলছি, একজন কাফন চোরা ছিল, তার মরণের সময় হলো যখন, আমার ভাইরা ছেলেদেরকে ডেকে এরশাদ সিকদারের গান শোনালো, তখন আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তবে তোরা কি আমার সঙ্গে যাবি? বলে, বাবা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ, কেন আমরা তোমার সঙ্গে যাব? বাবা বলছে, ছেলেরা তাই যদি না যাবি, আমার মরার পরে পৃথিবীর উপরে এমন কাজ জারি করে দিবি, লোকে যেন আমার প্রশংসা করে। কাফন চোরা মারা গেল যখন, ছেলেরা প্রথম সপ্তাহে তাগড়া একটা খাসি জবাই করে এলাকার লোকদেরকে খাওয়ালো।